ইউটিউব ওয়াইটি স্টুডিওতে এমন কিছু সেটিং রয়েছে, যদি আপনি এগুলো সঠিকটা চালু করেন এবং ভুলটা আপনি অফ করে দেন, তাহলে আপনার চ্যানেল, ভিডিও এবং কি মনিটাইজ এইগুলো কিন্তু আরো শক্তিশালী কিন্তু হবে। তো চলুন দেখে নিই কোন সেটিং গুলো আপনি অফ করবেন আর কোনগুলো আপনি চালু করবেন। তো এই কাজটি করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা ওয়াইটি স্টুডিও রয়েছে এইখানে আসবেন। আসার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন উপরে কর্নার এরকম ছোট্ট করে একটা প্রোফাইল আইকনের মতো আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন সেটিং নামে একটি অপশন এখান থেকে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে দেখবেন বেশ কিছু অপশন কিন্তু এখান থেকে শো করছে। তো আমি কিন্তু এক এক করে আপনাকে এখান থেকে প্রত্যেকটা বিষয় দেখাবো, অবশ্যই ভিডিওটা আপনি স্কিপ করবেন না। তো এখান থেকে আপনি প্রথমে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন পুশ নোটিফিকেশন নামে একটা অপশন, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে কোন বিষয়গুলো রয়েছে এগুলো আপনাকে এত বিস্তারিত আমি না বলি, তাহলে ভিডিওটা লম্বা হবে। তো কোনটা আপনি চালু করবেন কোনটা অফ করবেন এটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে এই যে বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন চালু করা, এই প্রত্যেকটা এখান থেকে চালু করা আছে কিনা এটা আপনি এখান থেকে ভালোভাবে খেয়াল করে নিন। যদি এখান থেকে কোনো বিষয় আপনার এখান থেকে অফ করা থাকে অবশ্যই আপনি এগুলো সবগুলো চালু করবেন। তো তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কমেন্ট নামে একটা অপশন এখান থেকে দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে অবশ্যই এখান থেকে আপনার এই দেখতে পাচ্ছেন এখান থেকে যেখানেই সিলেক্ট করা থাকুক অবশ্যই এখান থেকে অল লেখা রয়েছে, আপনি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে সবাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। তো অবশ্যই এটা দিয়ে দিবেন, এটাই সঠিক নিয়ম। তো তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখবেন উপরে কর্নারে এরকম ছোট্ট করে একটা ক্রস আইকন রয়েছে, আপনি কি করবেন এখান থেকে আবারও এই ক্রস আইকনে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করার পরে এখন আপনি এখান থেকে পেয়ে যাবেন অডিয়েন্স নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তো অডিয়েন্সে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এখান থেকে দুই তিনটা অপশন এখান থেকে শো করছে। তো এখান থেকে মূলত ইউটিউব বলে দিয়েছে যে আপনার যে ভিডিওগুলি আপনি তৈরি করছেন, আপনার চ্যানেলে আপলোড করছেন, এই ভিডিওগুলি আপনার কাদের জন্য, বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য। তো এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এখান থেকে কোনো কিছু আপনি ভুল করে ফেলেন তাহলে অবশ্যই আপনার এটার জন্য সমস্যা হবে বর্তমানে এবং ভবিষ্যতে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনার ভিডিওগুলি শুধুমাত্র কার্টুন ভিডিও বা এমন কোনো ভিডিও আপনি তৈরি করেন যেগুলো শুধুমাত্র বাচ্চারা দেখে, তার জন্য আপনি অবশ্যই ইয়েস মেড ফর কিড নামে একটি অপশন রয়েছে উপরে, আপনি অবশ্যই এটা এখান থেকে সিলেক্ট করবেন। এত লেখা আপনার এখান থেকে দেখার দরকার নেই, আপনি এখান থেকে প্রথমে দেখবেন ইয়েস নামে এবং এখান থেকে মেড ফর চিলড্রেন, মানে এই ভিডিওগুলি আপনার বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। যদি এরকম কোনো ভিডিও আপনি দিয়ে থাকেন বা তৈরি করে থাকেন আপনার চ্যানেলে, অবশ্যই আপনি এটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে যদি আপনার কোনো ভিডিও বাচ্চাদের জন্য নয়, শুধুমাত্র বড়দের জন্য আপনি তৈরি করছেন, বাচ্চারা এসব ভিডিও দেখে না, যেমন ধরেন আমি যেমন ভিডিও তৈরি করছি এগুলো কিন্তু বাচ্চাদের জন্য না, এগুলো বড়দের জন্য, তাহলে অবশ্যই এখান থেকে দেখবেন নিচে রয়েছে এই যে নো ম্যাট ফর কিড, মানে ম্যাট ফর চিলড্রেন, আগে কিড ছিল এখন চিলড্রেন দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনি এখান থেকে এগুলো সিলেক্ট করে দিবেন। মনে রাখবেন যেটা ইয়েস লেখা রয়েছে সর্বপ্রথম ওইটা হলো বাচ্চাদের জন্য তৈরি করা ভিডিও, যদি এরকম করে থাকেন তাহলে ইয়েস সিলেক্ট করবেন। আর যদি এমন ভিডিও আপনি দেন যেগুলো বাচ্চাদের জন্য না, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই যে নো রয়েছে এখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তো এইটা এখান থেকে করার পরে আবার ক্রসে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন এই জায়গায় রয়েছে কান্ট্রি রেসিডেন্ট। তো আপনি কি করবেন, এই জায়গায় একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে অবশ্যই আপনি যে দেশে বসবাস করেন আপনার ওই দেশটা সিলেক্ট করবেন। তো অবশ্যই যদি অন্য কোনো দেশ সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু নাও হতে পারে, এমন অনেক দেশ রয়েছে যেগুলোতে মনিটাইজ অ্যাভেলেবেল না। তো এখন আপনি যদি ভুলবশত ওইরকম কোনো দেশ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনি মনিটাইজ পাবেন না। তো আপনি যে দেশে রয়েছেন অবশ্যই ওই দেশটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ব্যাগে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ক্লিপ নামে একটি অপশন এবং এটা এখান থেকে চালু করা আছে। তো যদি আপনি এটা এখান থেকে অফ করে দেন তাহলে কি হবে, তাহলে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন এই ভিডিওগুলির ক্লিপ কেউ ব্যবহার করতে পারবে না। যদি করে তাহলে তাদের এখানে কপিরাইট হবে বা ইউটিউব নানা রকম ইস্যু তাদেরকে দিয়ে দিবে, এরকম আর কি। আর যদি আপনি বলেন যে এটা চালু করা থাক, আপনার ভিডিও ক্লিপ বা আপনার ভিডিওর বিভিন্ন রকমের জিনিসপত্র অনেকে ব্যবহার করতে চাই, করতে পারবে, কোনো সমস্যা নেই, আপনি এটা এখান থেকে চালু করতে পারেন, অফ করতে পারেন, এখানে আর কোনো কিছু বলার নেই। তো মূলত এখান থেকে আমি আপনাকে যে সেটিং গুলো দেখালাম একটি চ্যানেলের জন্য খুবই কার্যকারিতা, আপনি এগুলো সবকিছুই সঠিকভাবে করে নেবেন, তারপর আপনি আপনার চ্যানেলে কাজ শুরু করবেন। আশা করি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন।